সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম, তারপরে থাকবে এই নিয়ে পুরো বিস্তারিত। দীর্ঘ 7 বছর পর দেখা হবে মা ও ছেলের। উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স করে রাত 10টায় লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বেগম খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স। চিকিৎসকদের পরামর্শে তার দেশে ফেরার তারিখও নির্ধারণ হবে। এই সফরের মধ্যে দিয়ে নানা চড়াই উতরাই পেরিয়ে 7.5 বছর পর বেগম খালেদা জিয়ার সঙ্গে তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেখা হবে। দলীয় সূত্র বলছে, লন্ডনে পৌঁছেই সরাসরি হাসপাতালে ভর্তি হওয়ার কথা রয়েছে বেগম খালেদা জিয়ার। তারেক রহমানের সঙ্গে লন্ডনে কিছুদিন থাকার পর যাবেন যুক্তরাষ্ট্রে। মেরিল্যান্ডের পূর্ব বাল্টিমোরে অবস্থিত জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে চিকিৎসা নেবেন বেগম খালেদা জিয়া। তারেক রহমান 2007 সাল থেকে লন্ডনে রয়েছেন। রাত 10টায় বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স করে ঢাকার আকাশপথ থেকে উড্ডয়নের কয়েক ঘন্টা পর লন্ডনে পৌঁছাবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আর সেখানে দেখা হবে তারেক রহমানের সঙ্গে। এর আগে চোখ ও পায়ের ফলো আপ চিকিৎসার জন্য 2017 সালের 15 জুলাই সন্ধ্যায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছিলেন বেগম খালেদা জিয়া। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের তিনি যাত্রা বিরতি করেন। 16 জুলাই বাংলাদেশের সময় দুপুর 12টা 50 দিকে খালেদা জিয়া লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন। সে সময় বিএনপির তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও যুক্তরাজ্য বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী বিমানবন্দরে বেগম খালেদা জিয়াকে স্বাগত জানান। লন্ডনে সাক্ষাৎকালে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান উভয় আবেগ আপ্লুত হয়ে পড়েন। তারেক রহমান তখন নিজ গাড়িতে করে মা বেগম খালেদা জিয়াকে গন্তব্যে নিয়ে যান। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসায় বিদেশে যাত্রার জন্য কাতারের আমির শেখ তামিম বিন আহমদ আল থানি রাজকীয় বহরে এয়ার অ্যাম্বুলেন্স দিয়েছেন। সর্বাধুনিক চিকিৎসা সুবিধা সংবলিত এই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ফ্লাইটে রাতে লন্ডনে যাবেন বেগম খালেদা জিয়া। এ সফরের সঙ্গে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তারই অংশ হিসেবে রাতে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা শুভেচ্ছা বিনিময় করেছেন বেগম খালেদা জিয়ার সঙ্গে। এছাড়াও এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ ও রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী পৃথকভাবে সাক্ষাৎ করেছেন বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।